কলকাতার সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে গেল, কারণ কলকাতার সব থেকে বড় সমস্যা ছিল যে তাদের ক্যাপ্টেন্সি নিয়ে। কারণ কলকাতার কোনো প্লেয়ার ক্যাপ্টেন্সির জন্য যোগ্য ছিল না এবং কোনো প্লেয়ার ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারেনি সিএসআই যাওয়ার পরে। আজিমকে রাহানেকে 2 বছর সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং ব্যাক টু ব্যাক চান্স দিয়েছিল আজিমকে রাহানেকে ক্যাপ্টেন্সি করার জন্য। কিন্তু আজিমকে রাহানে পারফরমেন্স তো ব্যাট হাতে করতে পারেনি, ক্যাপ্টেন্সিও ঠিকঠাক ভাবে করতে পারেনি এবং সে ভুলভাল সিদ্ধান্ত নিয়েছিল। সেটা হতে পারে কোচের চাপে অথবা কোচিং স্টাফের পরামর্শতে সে ক্যাপ্টেন্সি করেছিল। আমার মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স দল নতুন ক্যাপ্টেন্সির খোঁজে আছে এবং সেই ক্যাপ্টেন পেয়েও গেছে। হার্দিক পান্ডিয়া অথবা সূর্যকুমার যাদব, এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার দেখবে কলকাতা নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন হয়ে যাবে। বেশিরভাগ চান্স আছে হার্দিক পান্ডিয়ার, কারণ হার্দিক পান্ডিয়া ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স দলে আসার জন্য, কারণ সে ক্যাপ্টেন্সি করতে চায় এবং তার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের কোনো প্লেয়ার পারফরমেন্স করতে পারছে না। সূর্যকুমার যাদব করছে না, তিলক বর্মা করছে না, বুমরা করছে না, রোহিত শর্মা করছে, কোনো প্লেয়ার পারফরমেন্স করছে না হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে এবং তাদের টিমের মধ্যে অনেক মতভেদ চলছে। এই দিক থেকে হার্দিক পান্ডিয়া যদি অকশনে আসে তো এবং কলকাতার পার্স অনেকটা বেশি থাকবে, 60 কোটি টাকা কাছাকাছি কলকাতার পার্স থাকবে, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স 30 কোটি টাকা হলেও যে হার্দিক পান্ডিয়াকে তাদের দলের মধ্যে আনবে এবং ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দিতে পারে। ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দিলেই তো 25 কোটি টাকা আসবে এবং মাজিসা পাতিরানাকে রিলিজ করলে 18 কোটি টাকা আসবে এবং মুজারবানিকে রিলিজ করলে 9 কোটি টাকা, মানে প্রায় 60 কোটি টাকা চলে আসবে 3-4টে প্লেয়ারকে রিলিজ করলে। তো কলকাতা নাইট রাইডার্সের কাছে সুযোগ আছে যে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনার জন্য। এবং লখনৌর একটা ভয় ছিল যে লখনৌ সেখানে টার্গেট করতে পারে হার্দিক পান্ডিয়াকে, কিন্তু লখনৌ তো কুলদীপ যাদবকে নিয়ে নিয়েছে এবং দিল্লিতে চলে গেছে ঋষভ পান্ত, সেখান থেকে লখনৌর পাস পাই খালি হয়ে গেছে এবং কলকাতা নাইট রাইডার্সের পাস সব থেকে বেশি থাকতে পারে, টাকা থাকতে পারে এবং সেই অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে এনে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় তো কলকাতা নাইট রাইডার্স দলের একদম চান্স সোহাগা হয়ে যাবে এবং চ্যাম্পিয়ন হতে পারে 2027 আইপিএলে। কারণ কলকাতা নাইট রাইডার্স দলে পুরো টিম ফিট আছে। তো ওপেনিং করতে আসবে ফিনি অ্যালেনের সাথে টিম সাইফার্ট এবং 3 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী এবং 4 নম্বরে আসবে যে মানিশ পান্ডে এবং 5 নম্বরে আসবে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে আসবে রিঙ্কু সিং, 7 নম্বরে আসবে অনুকূল রয়, 8 নম্বরে আসবে সুনীল নারায়ণ এবং 9 নম্বরে আসবে হার্ষিত রানা, অলরাউন্ডার হার্ষিত রানা। প্রায় 9 জন ব্যাটিং থাকবে কলকাতা নাইট রাইডার্স দলে এবং বলার হিসাবে বরুণ চক্রবর্তী থাকবে 10 নম্বরে এবং কার্তিক তোগি থাকবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সৌরভ দুবে, উমরান মালিক, অনেক তাদের কাছে চান্স আছে এবং অনেক প্লেয়ার আছে। কলকাতা নাইট রাইডার্স দলে 5 থেকে 6টি বলার, হার্ষিত রানা কেমন বোলিং এবং হার্দিক পান্ডিয়া বল করতে পারবে, সেখানে অনুকূল রয় বল করতে পারবে, তারপরে বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারায়ণ আছে, কার্তিক তোগি আছে। বোলিং এর জন্য কলকাতা নাইট রাইডার্স দলে অনেক অপশন আছে এবং ব্যাটিং প্রায় 9 জন ব্যাটিং করতে পারবে অলরাউন্ডার হার্ষিত রানাকে নিয়ে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দল অনেকটা স্ট্রং লাগবে এবং অনেকটা পারফরমেন্স করতে পারবে এবং পাওয়ারফুল হবে কলকাতা নাইট রাইডার্স দল, কারণ প্রত্যেকটা ব্যাটিং এ ঠিকঠাক ভাবে পারফরমেন্স করেছে 2026 আইপিএলে এবং 2026 আইপিএল এর তুলনায় 2027 আইপিএলে যদি দেখতে চায় তো কলকাতা নাইট রাইডার্স এর 2027 আইপিএলে হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে এনে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিনা কমেন্ট করে জানাও এবং ক্রিকেটের কোনো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।